আজকের ভিডিওতে লসিকা গ্রন্থিতে যে ডিজিজগুলো হয় সেই সম্পর্কে এবং সেই ডিজিজকে আরোগ্য করার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে যে ঔষধগুলো আছে তার 3টি গুরুত্বপূর্ণ ঔষধের কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি প্রথমে লিখে নিই, এটাকে ইংলিশে বলা হয় লিম্ফ্যাটিক নোড, আর বাংলায় বলা হয় লসিকা গ্রন্থি। এবার এইগুলো যদি একটু সহজভাবে জানা যায় তাহলে রোগ ব্যাধিগুলো কি সেটাও সহজে বোঝা যাবে। তো আপনারা মেটেরিয়া মেডিকায় বলুন বা ওই মায়াজমের বই বলুন, সেখানে কতগুলো শব্দ পেয়েছেন একটু মনে করে দেখুন। সেটা হচ্ছে বাত গুটি, শ্লেষ্মা গুটি, তারপরে যক্ষা গুটি, এই কথাগুলো থাকে। এই গুটিগুলোই হচ্ছে লসিকা গ্ল্যান্ড, ঠিক আছে, মানে লসিকা গ্রন্থি। এবার এই লসিকা গ্রন্থিকে ইংলিশে বলা হয় লিম্ফ্যাটিক নোডস। এই লসিকা গ্রন্থিতে কি প্রকার রোগ ব্যাধি হয় সে সম্পর্কে যদি জানতে হয় তো এই লসিকা গ্ল্যান্ড বা গ্রন্থিটি আমাদের একবার দেখে নিতে হয় আর এ সম্পর্কে জেনে নিতে হয়, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। দেখুন, আপনাদের বোঝার সুবিধার জন্য এই যে ছবিটি দেখানো হচ্ছে এটাই হচ্ছে লসিকা গ্রন্থি। এবার এই লসিকা গ্রন্থি সম্পর্কে জানতে হবে, না জানলে রোগ ব্যাধি কী হয় কী হবে সেটা তো জানানো যাবে না। আমরা প্রথমেই জানবো এই লসিকা গ্রন্থির নেচার বা প্রকৃতি সম্পর্কে, ঠিক আছে, NATURE, নেচার সম্পর্কে, মানে এই লসিকা গ্রন্থিটি কী রকম, ঠিক আছে। তো এটা হচ্ছে বিসির মতো, এই ছবিটিতে দেখতে পাচ্ছেন এটা বিসির মতো, আমাদের শরীরের মধ্যে কোথায় কোথায় থাকে সেগুলো আমি বলে দেব। বিসির মতো, এবং এটার কালারও কিন্তু বিভিন্ন বর্ণের হয়, এক এক জায়গায় এক এক রকম বর্ণ ধারণ করে। আমাদের যে অন্ত্র রয়েছে, পেটের মধ্যে যে নাড়িভুঁড়া আছে, সেই অন্ত্রের যে লসিকা গ্রন্থিগুলো থাকে, মানে এই লিম্ফ্যাটিক নোডসগুলো থাকে, সেগুলো আজীবন লাল বর্ণের থাকে। আবার আমাদের ফুসফুসে যে লিম্ফ্যাটিক নোডস রয়েছে সেগুলো ধোঁয়াশা কালারের, মানে ওই ধোঁয়ার যেরকম কালার সেরকমটা থাকে। এরকম বিভিন্ন রকমের হয়। টিবি আক্রান্ত রোগীদের যে ফুসফুসে যে লসিকা গ্রন্থি বা লিম্ফ্যাটিক নোডস থাকে সেইগুলো বড় হয়ে যায়। মোটামুটি লসিকা গ্রন্থিটি কীরকম হয় সেই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জেনে নিই যে এই যে লসিকা গ্রন্থি, এই লসিকা গ্রন্থি আমাদের শরীরের কোথায় কোথায় থাকে। তো মোটামুটি একটা ধারণা দিই আর কি, এটা প্লেস। তো আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন, এই যে আর একটি ছবি দেখানো হচ্ছে, এটাই হচ্ছে লসিকা গ্রন্থি বা আমাদের এই লিম্ফ্যাটিক নোড। তো এটা দেখে আপনি কি ভাববেন? দেখুন এইখানে দেখানো হচ্ছে, এটা কিন্তু ওই কর্ণমূলে নয়, টনসিলে নয়, এটা হচ্ছে লসিকা গ্রন্থির রোগ। এবার এটাকে তো আপনি ভুলক্রমে চিকিৎসা করবেন যে এটা কোনো গ্ল্যান্ড ফুলেছে, না হলে টিউমার হয়েছে। সুতরাং রোগটিকে তো আগে শনাক্ত করার দরকার, তারপরে তো তার চিকিৎসা। তো যাই হোক, এবার আমরা জানি যে এই লসিকা গ্রন্থি কোথায় বেশি থাকে। তো লসিকা গ্রন্থি থাকে আমাদের বগলে থাকে, তারপরে গলায় থাকে, ঘাড়ে থাকে, পিঠে থাকে, এই উরুতে থাকে, ফুসফুসে থাকে, অন্ত্রে থাকে, বিভিন্ন জায়গায় এই লসিকা গ্রন্থি থাকে। এখন আমরা জেনে নিই যে এই লসিকা গ্রন্থির অ্যাকশনটা কী, মানে কাজটা কী, ঠিক আছে, এর কাজটা কী। এই লসিকা গ্রন্থির তো অবশ্যই একটা কাজ আছে। এই লসিকা গ্রন্থি হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। আমাদের শরীরে যখন জীবাণু সংক্রমণ ঘটে তখন এই লসিকা গ্রন্থি বা লিম্ফ্যাটিক নোডস এটা ছাঁকনির মতো কাজ করে, মানে এটাকে রক্ত থেকে সেকে জীবাণুটাকে আলাদা বের করে দেয়, একেবারে প্রতিরক্ষার মন্ত্রীর মতো। ওই প্রতিরক্ষা মন্ত্রীরা কী করে, আমি রাজনৈতিক বিষয়টা টেনে নিয়ে এলাম, যখন কোনো দেশের রাজার শত্রুর আক্রমণ ঘটে তখন প্রতিরক্ষা মন্ত্রীরা সে দেশের রাজাকে রক্ষা করে। তো আমাদের এই লিম্ফ্যাটিক যে নোড, এই লিম্ফ্যাটিক নোডও আমাদের শরীরকে রক্ষা করে জীবাণুর হাত থেকে। তো এটা হচ্ছে তার প্রথম ফাংশন।
আরেকটা ফাংশন আছে যে আমাদের রক্তের মধ্যে একটা কণিকা থাকে, সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে WBC। এটার মানেটা কি বলুন তো? এই WBC এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ডাব্লিউতে হচ্ছে হোয়াইট, আর বিতে হচ্ছে ব্লাড, আর সিতে হচ্ছে কর্পাসেল। তো পুরো নামটা কি হলো? হোয়াইট ব্লাড কর্পাসেল। এটার মানে হচ্ছে শ্বেতকণিকা। তো আমাদের শ্বেতকণিকা কি করে? আমাদের এই শ্বেতকণিকা জীবাণুকে ধ্বংস করে দেয়। এবার এই যে লিম্ফ্যাটিক নোড, এই লিম্ফ্যাটিক নোডের মধ্যে এই WBC থাকে, মানে শ্বেতকণিকা থাকে। এই শ্বেতকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে মেরে ফেলে। তাহলে আমরা এই লসিকা গ্রন্থির দ্বারা এই কাজটাও পাই। এখন আমরা জানি যে এই লসিকা গ্রন্থিতে কি কি ডিজিজ হয়, সেই সমস্ত ডিজিজই আমরা চিকিৎসা করব। তো ডিজিজগুলো হয় এই লসিকা গ্রন্থি ফলে, তারপরে তার মধ্যে জ্বালা হয়, যন্ত্রণা হয়, স্পর্শকাতরতা হয়। তো আরও সুন্দর ব্যাখ্যা আছে যদি আপনি আমাদের হোমিওপ্যাথি মায়াজম বই পড়েন। তো সেখানে বলা হয়েছে যে কারোর শরীরে যদি বাত গুটি দেখা যায়, মানে ওইখানে 3 ভাগে ভাগ করেছে এই গুটিগুলোকে। তো কারোর শরীরে যদি বাত গুটি দেখা যায় তাহলে সে বাত ব্যাধিতে আক্রান্ত হয়। কারোর শরীরে যদি শ্লেষ্মা গুটি দেখা যায় তাহলে সে শ্লেষ্মায় আক্রান্ত হয়। আর কারোর শরীরে যদি যক্ষা গুটি দেখা যায় তাহলে সে যক্ষা রোগে আক্রান্ত হয়। রোগীর শরীরের কোথাও যদি এই গুটি বা বিচি দেখা যায় তাহলে আগেই সচেতন হন, কেননা এই লসিকা গ্রন্থির রোগ থেকে কিন্তু ভয়ঙ্কর ব্যাধির রূপ নিতে পারে, বিশেষ করে ক্যান্সারও হতে পারে। তো আজকের ভিডিওতে এ রোগের চিকিৎসার জন্য 4টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। আমি নাম্বার ওয়ানে বলি, সেটা হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে, গ্যালিয়াম লিখি, গ্যালিয়াম অ্যাপারিন, এটা আছে 200। এবার এই গ্যালিয়াম অ্যাপারিনের ক্ষেত্রে কী ধরনের লক্ষণগুলো দেখা যায়? এই গ্যালিয়াম অ্যাপারিনের রুগীদের যে কোনো জায়গার লসিকা গ্রন্থি ফুলতে পারে। তো জীবের ক্ষেত্রে যদি হয়, জীবে মাঝে মধ্যে এই গুটিগুলো দেখা যায়। তো জীবে যদি দেখা যায় এই গ্রন্থিগুলো গুটি গুটি দেখা যাবে, তো সেক্ষেত্রে আপনার রুগীর একমাত্র ঔষধ হচ্ছে এই গ্যালিয়াম অ্যাপারিন। এবার এই গ্যালিয়াম অ্যাপারিনের রুগীদের আরও কিছু সুন্দর বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে গ্যালিয়াম অ্যাপারিন এর রুগীদের মূত্র কম হয়, পরিমাণে কম হয়। এবার এই গ্যালিয়াম অ্যাপারিন এই ঔষধটাকে মূত্রবর্ধক ঔষধ হিসাবে গণ্য করে অনেক ডক্টর। যদি আপনি এই গ্যালিয়াম অ্যাপারিনটি, এই ঔষধটি যদি এই রুগীকে খাওয়ান তাহলে তার মূত্রের পরিমাণ বেড়ে যাবে। এবার মূত্রের পরিমাণ বেড়ে গেলে যে জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে থাকে তার মোস্ট অফ বেরিয়ে যায়। কেননা একটা কথা জেনে রাখবেন যে আমাদের শরীর থেকে যে বজ্র পদার্থগুলো নিঃসৃত হয় তার 70% বজ্র পদার্থ কিন্তু মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। ভাবুন একটা বিষয়, মলের থেকেও বেশি বজ্র পদার্থ বেরিয়ে যায় মূত্রের সঙ্গে। সুতরাং গ্যালিয়াম অ্যাপারিন ঔষধটা কাদের জন্য উপযুক্ত হবে সেই বিষয়ে তো আপনার বুঝতে অসুবিধা হয় না। এবার এই গ্যালিয়াম অ্যাপারিন এই রোগের জন্য 200 শক্তি বেশি কাজ করে। এবার 200 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করতে পারেন। নাম্বার 2 রেমেডি বলি, ক্যালকারিয়া আয়োডেটাম, সংক্ষিপ্ত নাম লিখি, এটা 30 শক্তি ভালো চলে। এবার এই ক্যালকারিয়া আয়োডেটামের রুগীদের কী ধরনের লক্ষণ পাবেন? এই ক্যালকারিয়া আয়োডেটামের রুগীদের নরম প্রকার লসিকা গ্রন্থির রোগ, মানে যে লসিকা গ্রন্থি কিন্তু শক্ত হয়, নরমও হয়। নরম প্রকার লসিকা গ্রন্থির রোগে এই ওষুধটি ভালো কাজ করে। আরও বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায় শরীরের ঊর্ধ্বাংশে, মানে এই বুক থেকে মাথার উপরের দিকে, গলার দিকে, এইখান দিয়ে যে পিকচারটা আপনাদের আমি দেখালাম, এই ঊর্ধ্বাঙ্গের যদি লসিকা গ্রন্থির কোনো রোগ হয় তাহলে এই ওষুধটির দ্বারা ভালো ফল পাওয়া যায়। আর একটা সংক্ষিপ্ত কথা বলে রাখি, বয়ঃসন্ধিকালে যদি কোনো লসিকা গ্রন্থির রোগের আবির্ভাব ঘটে
তাহলে আপনার রোগীর একমাত্র ঔষধ হচ্ছে ক্যালকারিয়া আয়োডেটাম। বয়ঃসন্ধির কালটা বোঝেন তো, ওই 12 বছরে আছে, ছেলে মেয়েদের যৌবনে পদার্পণ শুরু করে, সেটাকে বলা হয় বয়ঃসন্ধির বয়স। এই বয়ঃসন্ধির বয়স সম্ভবত আমাদের ভারতবর্ষে হচ্ছে 12 থেকে 18 বছর। এই সময়ের মধ্যে যদি লসিকা গ্রন্থির যদি রোগ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালকারিয়া আয়োডেটামে অব্যর্থ ফল পাওয়া যায়। আর এবার এই ক্যালকারিয়া আয়োডেটাম আপনি 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। আপনি সূক্ষ্ম শক্তি কীভাবে বানাবেন সেটা এই ভিডিওটির শেষের দিকে আমি খুব সহজভাবে ব্যাখ্যা করে শোনাবো। আমি সর্বশেষে বলি, নাম্বার 3তে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে ইচিনেশিয়া মাদার টিংচার। এবারে ইচিনেশিয়া মাদার টিংচার আপনি কখন ব্যবহার করতে পারেন? এই যে লসিকা গ্রন্থি, এই লসিকা গ্রন্থির যদি উল্টোপাল্টা চিকিৎসা হয়, তাহলে সেখানে ক্ষত সৃষ্টি হয়, মানে ইনফেকশন হয়ে গেলে সেখানে ক্ষত সৃষ্টি হয়, তখন রোগ মারাত্মক জটিল আকার ধারণ করে। আমি নিজেই চিকিৎসা করেছি 65 বছরের এক বৃদ্ধর এখানটিতে এরকম লসিকা গ্রন্থির রোগ হয়। তো সে এলোমেলো চিকিৎসা করেছিল বিভিন্ন এলোমেলো ডক্টরের কাছে গিয়ে। তো ওরা গ্ল্যান্ডের জন্য ঔষধ দিয়েছিল, অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করেছিল। এবার সেই ভদ্রলোকের অবস্থা খুব খারাপ হয়েছিল। আমি এই ইচিনেশিয়া ঔষধটি খাইয়ে তাকে ভালো করেছিলাম। অবশ্যই ইচিনেশিয়া ঔষধটি কিন্তু বাহ্যিকভাবে ব্যবহার করা যায় যদি ক্ষত সৃষ্টি হয়। তার মানে আমি বলতে চাইছি যে লসিকা গ্রন্থি যদি ইনফেকশন হয়ে যায় পেকে, হ্যাঁ, ক্ষতের সৃষ্টি হয় কোনো লসিকা গ্রন্থি, তাহলে আপনার একমাত্র ঔষধ আছে ইচিনেশিয়া মাদার টিংচার। এবার এই ইচিনেশিয়া মাদার টিংচার অনেকে বাহ্যিকভাবে ব্যবহার করে, আমি বাহ্যিকভাবে প্রয়োগ করার কথা বলতে পারি না, কেন হ্যানিম্যানের নেতৃত্বে সেটা বিরুদ্ধ। এবার আপনি এই ইচিনেশিয়া মাদার টিংচার 5 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার ব্যবহার করতে পারেন। এবার এই সেন্টিসেমেল পোটেন্সি আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে বানাবেন তার অর্ডিনারি পন্থা আপনাদের বলে দিই। 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ, মানে এই দুটির যে কোনো একটি, মাদার টিংচারটা নয় কিন্তু, এটাকে দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ দিয়ে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান, তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।